10ই অক্টোবর 2023 হযরত মাওলানা জহিরুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুমের জুমার পূর্বে গুরুত্বপূর্ণ ইসলাহি বয়ান কমলপুর মাদ্রাসা মসজিদ, গাছতলা ঘাট, ভৈরব। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ইউহিব্বু কুল্লা কলবিন হাসিন ওয়া ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়া আবা হুরায়রা ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস আও কামা ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের সকলকে মাফ করেন। আল্লাহ পাকের মহব্বত, আল্লাহ পাকের খাশিয়াত আমাদেরকে নসিব করেন। সহি দ্বীন মোতাবেক, সুন্নত শরীয়ত মোতাবেক জিন্দেগি পরিচালিত করার তৌফিক দান করেন। এক হাদিস শরীফের মধ্যে এসেছে যে বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিম। অন্ধকার রাত্রির অন্ধকারের ন্যায় ফিতনা ফাসাদ ছড়িয়ে পড়ার আগে আমল করে নাও। এমন ফিতনা ফাসাদ ছড়িয়ে পড়বে যে ইউসবিহুল মুমিনু, মুমিন একজন মানুষ, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফির, একজন মানুষ সকালবেলা মুমিন থাকবে আর সন্ধ্যায় সে কাফের হয়ে যাবে। আর সন্ধ্যাবেলায় মুমিন থাকবে, সকালবেলায় কাফের হয়ে যাবে। ইয়াবিউ দীনাহু বিআরজিম মিনাদ দুনিয়া, তুচ্ছ সামান্য দুনিয়ার কারণে মানুষ দিন বিক্রি করে দিবে। সামান্য একটু স্বার্থ আছে, ওই স্বার্থ উদ্ধারের জন্য দিনকে সে শেষ করে দিবে। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন ফাস্তাবিকুল খায়রাত। খায়রাত মানে নেক কাজ, সৎ কাজ, ভালো কাজ। এই নেক কাজ, সৎ কাজের ক্ষেত্রে তোমরা প্রতিযোগিতা করো। যার দ্বারা যতটুকু সম্ভব করে নাও। অতীত বুজুর্গানে দিনদের মধ্যে যে জিনিসটা কাজ করত, আমি ঈমান নিয়ে যেতে পারবো কিনা, মৃত্যুর পরে আমার কি হালাত হবে, কিয়ামতের ময়দানে কি অবস্থা হবে, কবর জগতে আমি কিভাবে থাকবো, ফুলসেরাত আমি কিভাবে পার হব, এই যে চিন্তা, সত্য কথা বলতে আমাদেরকে এই চিন্তা স্পর্শ করে না। এই চিন্তা আমাদের আসেও না। এত দুনিয়াবি চিন্তায় আমরা চিন্তাগ্রস্ত যে আখিরাতের চিন্তা আমাদেরকে স্পর্শ করতে পারে না। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে বর্ণিত আছে যে তিনি এত বেশি চিন্তা করতেন আখিরাত নিয়ে, আল্লাহর ভয়, আল্লাহর মহব্বত নিয়ে। তাকে দেখলে মনে হতো যে এই মাত্র তার উপর কোনো বিপদ ঘটে গেল। হঠাৎ কাহারো বিপদের খবর আসলে সে একজন মানুষ যেভাবে চিন্তিত হয়ে যায়, হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইকে দেখলে এরকম মনে হতো।
যে এখনই মনে বিপদ আসছে, এখনই মনে তার উপর বিপদ আসছে। আজ বর্তমানে আমরা সে চিন্তা থেকে মুক্ত। হাদিস শরীফের মধ্যে এসেছে, ইন্নাল্লাহা ইউহিব্বু কুল্লা কলবিন হাজিন। হাজিন মানে চিন্তিত অন্তর, কলবিন হাজিন চিন্তিত অন্তর যেগুলো, ওই ব্যক্তিগুলোকে আল্লাহ পাক পছন্দ করেন, মহব্বত করেন, চিন্তা করে, ফিকির করে। হযরতে সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাই অনেক বড় একজন মুহাদ্দিস এবং অনেক বড় একজন আলেমী দ্বীন ছিলেন। মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, তো তিনি কাঁদতেছেন, খুব কাঁদতেছেন। আশপাশের লোকজন বলল যে হয়তো ভাবছে গুনাহের কারণে কান্দে কিনা। তো লোকজন সান্ত্বনা দিতেছেন যে আপনি আল্লাহর উপর সন্তুষ্ট থাকুন, আল্লাহর উপর ভরসা করুন, আপনার গুনার চেয়ে আল্লাহর দয়া বড়। আপনার তো এমনি আমরা কোনো গুনাহ দেখি নাই, আপনার গুনার চেয়ে আল্লাহর দয়া বড়, আপনি আল্লাহর উপর ভরসা করুন, সন্তুষ্ট থাকুন। হযরত সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাই বললেন, আমি তো গুনাহের কারণে কান্নাকাটি করতেছি না, আমার এই কষ্ট গুনাহের কারণে না। যদি আমি এটা জানতে পারি আমার মৃত্যুটা ঈমানের সাথে হবে, দেখুন এত বড় মানুষ ঈমানের সাথে মৃত্যু হবে কিনা এই চিন্তা করতেছেন, যে আমার মৃত্যুটা যদি ঈমানের সাথে হয় আর এটা আমি জানতে পারি, তা আমার গুনাহ পাহাড় পরিমাণ হলেও আমার কোনো দুঃখ নাই, আমি পরোয়া করি না। গুনাহ তো আল্লাহ পাক মাফ করে দিবেন, শিরক ব্যতীত অন্যান্য গুনাহ আল্লাহ এমনি মাফ করে দিবেন, কিন্তু ঈমান নিয়ে যেতে পারবো কি পারবো না। যদি কেউ ঈমান নিয়ে মারা যায় তো নিশ্চিত সে হয়তো প্রথমেই জান্নাতে প্রবেশ করবে, অথবা কিছু শাস্তি ভোগ করে জান্নাতে আসবে। ঈমান হারা হয়ে যদি মারা যায় কেউ, দুকুলি শেষ। এই চিন্তা আজ আমাদের মধ্যে কাজ করে না। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে সহি বুঝ দান করেন। আল্লাহ পাক আমাদেরকে আখিরাত নিয়ে ফিকির করার তৌফিক দান করেন। এজন্য ভাইরা, মাঝে মধ্যে একটু মোরাকাবা করা, ধ্যান করা, চিন্তা করা। মৃত্যু তো এরকম বলে কয়ে আসবে না। আগে এক জামানা ছিল, ওই সময় একজন মানুষ বিছানায় গড়াইতে গড়াইতে 6 মাস 1 বছর, মরেও মরে না, মরেও মরে না। খানা বন্ধ হয়ে গেছে তাও মরে না, খানা বন্ধ তাও 6 মাস হায়াত। এখন তো আর সেই জামানা নাই, মুহূর্তে মুহূর্তে মানুষ শেষ হয়ে যায়। ঈমান নিয়ে যেতে পারবো কিনা এই চিন্তাটা আমাদের থাকা দরকার, ভাবা দরকার, এবং আল্লাহ পাকের কাছে দোয়া মাগফিরাত করতে থাকা, আল্লাহ ঈমানের সাথে যেন আমার বিদায় হয়, এটা নিয়ে চিন্তা করা। সাধারণত মানুষ যে যেই ভাবে জিন্দেগি কাটায় তার মৃত্যুটা সেইভাবে হয়। যে যেটাকে পেশা বানাইয়া নিল, ব্যস্ততা বানাইয়া নিল, সে আর ওই ব্যস্ততা থেকে ফিরে আসতে পারে না, ওই অবস্থায় তাকে বিদায় নিতে হয়। এজন্য ব্যস্ততা বানানো আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ। মুখে জিকির করতে পারলাম, যতক্ষণ পারলাম করলাম, মুখ দিয়ে ভালো লাগে না, এখন মনে মনে চিন্তা করলাম, আল্লাহকে স্মরণ করলাম, আল্লাহর নিয়ামতগুলো স্মরণ করলাম। আল্লাহ পাক কত নিয়ামত আমাদেরকে দিয়ে রাখছেন। আমার মাথা থেকে পা পর্যন্ত যত নিয়ামত, এই নিয়ামত চিন্তা করে তো আমি শেষ করতে পারবো না।
নিয়ামতের কথা চিন্তা করা। আল্লাহ পাক মা দিয়েছেন, বাবা দিয়েছেন, আমরা কত নিশ্চিন্তে আছি। আমাদের সেই গাজার মুসলমান, ফিলিস্তিনের মুসলমানদের কোনো নিরাপত্তা নাই। তাদের এই অবস্থা যে বাচ্চারা হাতে পায়ে নাম লিখে রাখে, যে কোনো মুহূর্তে হয়তো বোমা পড়তে পারে আর সে খণ্ড বিখণ্ড হয়ে যেতে পারে। তার মা বাবা হয়তো তাকে চিনবে না, তার লাশটা যেন একত্রিত করতে পারে, দাফন করতে পারে, হাত পায়ে নাম লিখে রাখে। আমরা কত ইতমিনান। আপনার চোখের সামনে যদি আপনার সন্তান ক্ষুধায় কষ্ট পেতে থাকে, পিপাসায় কষ্ট পেতে থাকে, ক্ষুধার কারণে কান্না করতে থাকে, আপনার কাছে কেমন লাগবে? আজ তাদের তো এই অবস্থা। আল্লাহ পাক তাদের এই কষ্ট দূর করে দেন। আল্লাহ পাক স্বাধীন ফিলিস্তিন হিসাবে ওই রাষ্ট্রকে কবুল করেন। ওই জালেমদের সমস্ত শক্তি, সমস্ত দাপট আল্লাহ পাক মাটির সাথে মিশিয়ে দেন। তো যাই হোক, ইমান নিয়ে চিন্তা করা, ইমান নিয়ে যেতে পারবো কিনা, ইমানই ফিকির করা। ইমান অনেক বড় দৌলত। যার কাছে ইমান আছে তার হাতে তো 7 রাজার ধন আছে। মনে করুন কোনো একজন কুলি বা সুইফার কিন্তু ইমানদার, পাশাপাশি 100 জন রাজা বাদশাহ বেঈমান, ইমান নাই, তারা রাজত্ব করতেছে, তাদের অনেক দাপট। আরে বেচারা সুইফার গরিব, একবেলা খায় একবেলা না খেয়ে থাকে, দোনোজনেরই জীবন চলতেছে, দোনো পক্ষেরই। এক সময় আসবে যে দোনো পক্ষেরই মৃত্যু হবে। ওই 100 রাজা বাদশাহ করেছে রাজত্ব, মৃত্যুর সাথে সাথে চলে যাবে জাহান্নামে। আর এই সুইফার খেয়ে না খেয়ে জিন্দেগি, মৃত্যুর সাথে সাথে তার জন্য জান্নাতের ফয়সালা। ইমান কত বড় দামি সম্পদ। এই যে সুইফার ছিল, তার এখন আর এটা মনে পড়বে না। 50, 60, 70, 80 বছরের জিন্দেগি কষ্ট যে করছে এটা আর মনে থাকবে না। যে ছাত্র খুব পড়াশোনা করে, না ভালো খেতে পারে, না ভালো ঘুমাইতে পারে, দিন রাত পড়াশোনা, দিন রাত পড়াশোনা, যখন রেজাল্টটা দেয় তো এটার মনে থাকে না। এমন আনন্দ ভিতরে কাজ করে, ওই আনন্দের কারণে তার কষ্টের সময়গুলো তার আর মনে থাকে না। আর যে আরাম আয়েশ, ঘোরাঘুরি, আড্ডা, পড়ালেখা বাদ দিয়ে যা মন চায় তাই করলো, যা মন চায় তাই করলো, যখন রেজাল্টটা হাতে আসলো, দেখলো ফেল করছে, এই পিছনে যে হাজারো আনন্দ উৎসব করছে, এটাও এখন বিপদের কারণ হয়ে গেছে। এখন সে আর মুখ দেখাইতে পারে না। কিয়ামতের দিন কাফেরদের চেহারা কালো হয়ে যাবে আর ইমানদারদের চেহারা আলোকিত হয়ে যাবে। কাফেরদের চেহারা কালো হয়ে যাবে, কুৎসিত হয়ে যাবে, ইমানদাররা হাসতে থাকবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, মান আল্লামাল কুরআন ওয়া আমিলা বিমা ফি, যে কোরআন শিখে এবং কোরআন অনুযায়ী আমল করে, আমল শর্ত, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা যাউহু আহসানু মিন যাউইশ শামসি, কিয়ামতের দিন তার মা বাবাকে এমন নূরের মুকুট, আল্লাহ পাক নূরের মুকুট তাদেরকে পরিধান করানো হবে যে মুকুটের নূর সূর্যের আলোর চেয়েও বেশি হবে। তাদের কি সম্মান হবে! একদিকে কাহারো চেহারা কালো, হতাশা, লাঞ্ছনা, ঘৃণা, আরেকদিকে কাহারো মাথার মধ্যে নূরের মুকুট।
এজন্য চিন্তা ভাবনা করা, আমি কোন পক্ষে, কোন দলে আছি। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাই যখন তার বলখের রাজত্ব ত্যাগ করে জঙ্গলে চলে যায়, তো প্রথমে তো খুঁজেই পায় নাই। অনেকদিন খোঁজাখুঁজির পর তার উজির, তার মন্ত্রী টন্ত্রী সবাই যাইয়া ধরছে, আজকে ফিরাইয়া আনবেই তার সিংহাসনে। অনেক বলা বলি, অনেক চেষ্টার পর যখন রাজি করাতে পারল না, তো মন্ত্রীরা বলল যে কি কারণে আপনি রাজত্ব ত্যাগ করলেন? সেখানেও তো ইবাদত বন্দেগী করা যায়। তো তিনি জবাব দিয়েছিলেন যে এক চিন্তা, একটি মাত্র চিন্তা, রাজত্ব ত্যাগ করতে আমি বাধ্য হয়েছি একটি মাত্র চিন্তা। যদি সেই চিন্তা থেকে তোমরা আমাকে মুক্তি দিতে পারো, আমার দায়িত্ব নিতে পারো, তাহলে আমি রাজত্ব নেতৃত্ব আবার গ্রহণ করব। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি বললেন যে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈদ। কিয়ামতের মধ্যে দুই দল হবে, এক দল হবে জান্নাতি, আরেক দল হবে জাহান্নামী। এখন আমি কোন দলের সদস্য আমার তো জানা নাই, আমি কোন দলের সদস্য আমার তো জানা নাই। হয়তো আমি জাহান্নামীদের সদস্য, হয়তো আমি জান্নাতীদের সদস্য। তোমরা যদি দায়িত্ব নাও বা আমাকে বলতে পারো আপনি জান্নাতীদের সদস্য, তাহলে আমি ফিরে আসব, রাজত্ব গ্রহণ করব। এটা তো বলা মুশকিল। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি এত বড় মানুষ ছিলেন, ওনার জামানার তিনি মুজাদ্দিদ ছিলেন। উনি এটা বলতেন যে ফিলহাল আমি সমস্ত মানুষ থেকে নিজেকে নিকৃষ্ট মনে করি, আর ভবিষ্যৎ চিন্তায় কাফেরের চেয়েও আমি নিজেকে নিকৃষ্ট মনে করি। ভবিষ্যৎ চিন্তায় কাফেরের চেয়েও আমি নিজেকে ছোট মনে করি, নিকৃষ্ট মনে করি। কারণ এখন আমার মধ্যে ঈমান আছে সত্য, আর ওই কাফের তার মধ্যে ঈমান নাই। বাহ্যিক দৃষ্টিকোণ থেকে তার থেকে আমি দামি, কিন্তু মৃত্যুর সময় এমনও তো হতে পারে ওই কাফের ঈমান নসিব হয়ে গেল আর আমার ঈমান নসিব হলো না। আমি সারা জীবন আমল করলাম, মৃত্যুর সময় কোনো কারণে ঈমান নসিব হলো না, আর ওই কাফের সারা জীবন কুফরি করলো, মৃত্যুর সময় ঈমান নসিব হয়ে গেল, তো সে কাফের তো দামি হয়ে গেল। আমরা কি নিয়ে অহংকার করব? অহংকার করার মতো কি আছে? ইবাদত বন্দেগী, এই ইবাদত বন্দেগী আল্লাহ পাকের শানের সামনে তো কিছুই না, কবুল হওয়ার মতোই না। দান সদকা ইখলাসের সাথে করলাম কিনা সেটাও তো জানি না। ইলম কালাম এটা কতক্ষণ আছে আবার কখন চলে যায় সেটাও তো জানা নাই। এজন্য ভয় পাইতে থাকা, ভয় পাইতে থাকা, সীমা লঙ্ঘন না করা, বাড়াবাড়ি না করা, লোভ না করা, অস্থির না হওয়া। কিছু মানুষ আছে বেশি অস্থির, দুনিয়া কামানো নিষেধ না, কিন্তু অস্থিরতা নিষেধ, অতিমাত্রায় লোভী হওয়া নিষেধ। আল্লাহ পাক যার জন্য যেটা নির্ধারণ করেছেন আসবে, চেষ্টা করা, ফিকির করা, কিন্তু বেশি সীমা লঙ্ঘন, বেশি বাড়াবাড়ি, বেশি হা হুতাশ, এটা ঠিক না। দুনিয়াদারি আমরা করব, কিন্তু মূল থাকবে আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, আল্লাহ পাকের আনুগত্য। কেননা দুনিয়াদারি যা করব
নিঃশ্বাস বের হলো, তো আমি অন্য জগতে চলে গেলাম, আর আমার দুনিয়া এই মাটির উপরে থেকে গেল, আর কোনো কাজে আসবে না। তার মানে এই হলো যে আজীবন এমন এক চাকরি করলাম, যখন আমার বেতন পাওয়ার দরকার ছিল বেতন পাইলাম না। মানুষ তো চাকরি করে, মাসের পরে বেতন আসবে, তো সারা জীবন এমন এক চাকরি করলাম, এখন আমার সহযোগিতার দরকার, অন্য জগতে আমি গেলাম, এখন আমি বেতন পাইলাম না। তো যাই হোক, ইন্নাল্লাহা ইউহিব্বু কুল্লা কলবিন হাজিন, চিন্তিত অন্তর আল্লাহ পাক পছন্দ করেন। বেশি বেশি চিন্তা করা, ফিকির করা, আল্লাহকে নিয়ে ভাবা, কখনো জান্নাতের কথা চিন্তা করা, কখনো আযাবের কথা চিন্তা করা। বিশেষ করে যখন গুনাহ সামনে আসে, গুনাহ করতে মন চায়, পাপ করতে মন চায়, পাপের দিকে হাঁটতে মন চায়, তখন কল্পনা করা জাহান্নামের আগুন, ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে, আমার সর্ব অঙ্গে আগুন জ্বলতেছে, আমার চোখে আগুন, আমার হাতে আগুন, পায়ে আগুন, বুকে আগুন, পিঠে আগুন, মাথায় আগুন, সর্ব অঙ্গর মধ্যে আগুন জ্বলতেছে দাউ দাউ, আর আমি আত্মচিৎকার করতেছি, কেউ তো সাহায্যের জন্য আগে আসতেছে না। এমনও নয় যে আমি অজ্ঞান হয়ে যাচ্ছি, জ্ঞান হারানোরও বিষয় না। আগুন আর আগুন, আগুন আর আগুন, আগুন আর আগুন। সাপে কামড় দিচ্ছে, বিচ্ছুয়ে কামড় দিচ্ছে। যখনই নফস পাপের দিকে আগায়, তখনই এই চিন্তা করা, আগুন আর আগুন, আগুন আর আগুন। প্রয়োজনে শাস্তি দেওয়া নিজেকে। আমাদের হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির সর্বশেষ খলিফা হযরত মাওলানা আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি সর্বশেষ যখন এই দেশে সফর করেছেন, একটা ঘটনা বারবার বলছেন। এক রাজা তার মেয়েকে বিয়ে দিল আরেক রাজার ছেলের কাছে। আগের জামানায় এরকমই হইতো, রাজারা রাজারা আত্মীয়তা করত। তো ওই রাজপুত্র তার স্ত্রীকে নিয়ে নিজের দেশে যাচ্ছে। রাত গভীর, ঘূর্ণিঝড় শুরু হলো, তারা এক জঙ্গল পার হচ্ছে, অনেক বাতাস, এত বাতাস যে গাছপালা ভেঙে ওই রাজপুত্র মারা গেল, সৈন্য যারা ছিল কেউ জীবিত কেউ মারা গেল। অন্ধকার, বৃষ্টি, বাতাস, ঘূর্ণিঝড়, সব হট্টগোল হয়ে গেল, ছিন্ন ভিন্ন হয়ে গেল। মেয়েটা জীবিত। এখন মেয়েটা এই রাত্রে যাবে কই? পরে সে বহু দূরে নিবু নিবু আলো দেখতেছে, সাহস করে সেদিকে গেল। দেখলো ছোট্ট একটা ঘর, একজন তালেবে এলেম সে এখানে পড়াশোনা করতেছে। একা, ছোট একটা ঘর, এক যুবক ছেলে। তো মেয়েটা গিয়ে নিজের পরিচয় দিল, বলল আমি এই বিপদে পড়ছি, তা আমাকে একটু আশ্রয় দেন। রাত গভীর, একটা যুবক ছেলে, একটা যুবতী মেয়ে। ছেলে বলল ঠিক আছে, আপনি এখানে আরাম করেন। ছেলে কিতাব পড়তেছে, আর কিছুক্ষণ পরে সে তার আঙ্গুলকে চেরাগের আগুনে জ্বালাইতেছে। মেয়েগুলো দেখতেছে, মেয়েও ভয়ের মধ্যে আছে, একা। ছেলেও ভয়ের মধ্যে আছে, মেয়ের ভয় তার ইজ্জত নিয়ে, ছেলের ভয় গুনাহ নিয়ে, আল্লাহর নাফরমানি নিয়ে, একদম আগুনের মধ্যে তার এক আঙ্গুল জ্বালাইতেছে। যতক্ষণ সহ্য হলো আগুনে জ্বালাইলো, নিয়ে আসলো। আবার আধা ঘন্টা এক ঘন্টা পর আরেক আঙ্গুল সে জ্বালাইতেছে। এইভাবে হাতের প্রায় আঙ্গুলগুলো সে জ্বালাইলো সারা রাত। সকাল যখন হলো, ভোরের আলো আলো আসলো, মেয়ে
তার বাড়িতে ফিরে যাবে, যাওয়ার আগে সে বলল, আপনার কাছে আমার একটা প্রশ্ন। আপনি আমাকে আশ্রয় দিয়েছেন, আমি আশ্রয় পেয়েছি, আপনার শুকরিয়া আদায় করি। তবে আমার জানার বিষয়, আপনি চেরাগের আগুনে কেন সারা রাত আপনার আঙ্গুলগুলো জ্বালাইলেন? তো সে বলতে চায় নাই, গোপন বিষয়। এক পর্যায়ে সে বলল যে, আপনি যখন এখানে আসেন অন্ধকার রাত্র, বারবারই আমার গুনাহের প্রতি, আমার নফস এবং শয়তানের ধোকায় আমি গুনাহের দিকে ধাবিত হয়েছি। যখনই আমার মাথায় কুচিন্তা আসলো, খারাপ চিন্তা আসলো, পাপের চিন্তা আসলো, আমি নফসকে বললাম যে যদি তুমি এখন কোনো অঘটন ঘটাও তো তোমাকে তো এই আগুনে জ্বলতে হবে। আগুনের স্বাদ কেমন তুমি দেখো। একটা আঙ্গুল আমি জ্বালাইলাম, যখন পাপের স্বাদ ফিরে গেল, আবার কিছুক্ষণ পরে পাপ মাথা ছেড়ে উঠলো, আবার দ্বিতীয় আঙ্গুল জ্বালাইলাম। আবার যখন পাপের মানসিকতা দূর হলো, জ্বালানো বন্ধ করলাম, আবারও যখন আসলো আরেক আঙ্গুল জ্বালাইলাম। তো লম্বা ঘটনা, মেয়ে ফিরে আসে, পরে মা বাবা যাই হোক মেয়ে ফিরে পেল, অন্য জায়গায় বিয়ে দিবে, কিন্তু সে আর কোথাও বিয়েতে রাজি নাই। অনেক পিড়াপিড়ি, অনেক দিন পার হয়ে যাচ্ছে, মুখও খোলে না, বিয়েতেও রাজি নাই। তো মা বাবা বান্ধবীদেরকে ধরছে যে তোমরা বলো, তোমরা তাকে রাজি করো, বা সে কি চায়। পরে সে বলল, আমি যদি বিয়ে করতে হয় সেই তালেবে ইলমকে আমি বিয়ে করব। আল্লাহ পাকের ফয়সালা। পরে বাদশাহ ওই গরিব তালেবে ইলমের সাথে বিয়ে দেয় এবং অর্ধেক রাজত্ব তার নামে লিখে দেয়। গুনাহ এমন জিনিস, গুনাহ করলে মানুষ ধ্বংস হয়ে যায়, আর গুনাহ থেকে বাঁচলে মানুষ সফল আর কামিয়াব হয়ে যায়। তো যখনই পাপের বিষয় সামনে আসবে, শাস্তি চিন্তা করা এবং বারবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অথবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়া এবং স্থান ত্যাগ করা। যার সাথে থাকার কারণে পাপের ওয়াসওয়াসা, অথবা যেই স্থানে থাকার কারণে পাপের ওয়াসওয়াসা, অথবা যেই বস্তু ব্যবহারের কারণে পাপের ওয়াসওয়াসা, সেটা ত্যাগ করা। আসবাবে গুনাহ, গুনার উপকরণ ত্যাগ করা, স্থান ত্যাগ করা, নতুন কোনো কাজে লিপ্ত হয়ে যাওয়া। একটা সূরা মুখস্থ আছে, সেটা পড়া শুরু করলাম, আল্লাহ পাকের জিকির শুরু করলাম, বা গুনাহ থেকে বাঁচার মুহূর্তে ওই সময় হিম্মত করে ওযু করে ফেলা। ওযু করলে শেষ। স্থান ত্যাগ করতে পারলে গুনাহ থেকে বাঁচা সহজ হয়ে যায়। যদি লোভনীয় প্রস্তাব কেউ দেয়, এটা শয়তানি প্রস্তাব মনে করা। যারা সুদের পথে যায় নাই তো যায় নাই, আলহামদুলিল্লাহ। যারা গেল তারা তো আর ফিরে আসতে পারে না। এই ফিরে চলে আসমো, এই আসমো না, এই আসমো, এই আসমো না, এই করতে করতে 2 বছর, 5 বছর, 10 বছর চলে যাচ্ছে। এই ফাঁকে তো আমার রক্ত নাপাক হয়ে যাচ্ছে, হারাম খেয়ে খেয়ে সন্তানের রক্ত নাপাক হয়ে যাচ্ছে। আমার নাম তো আল্লাহর দরবারে সেই ব্ল্যাক লিস্টে উঠে গেল, যে এরা যারা কারা কারা সুদী কারবারের লোক, তাদের লিস্ট তো আলাদা। কারা হালাল খায় তাদের লিস্ট আলাদা। তা আমার নাম তো ওই ব্ল্যাক লিস্টে চলে গেল, এরা হারামখোর, হারাম খায়।
বড় কঠিন মুআমালা। আমাদের এই দেশে কোনো মানুষের হারাম খাওয়ার প্রয়োজন নাই, কারণ দিন মজুরি করলেও 500-700 টাকা আসে, রিক্সা চালাইলেও 1000 টাকা আসে। কি প্রয়োজন হারাম খাওয়ার? কি প্রয়োজন দুর্নীতি করার, চুরি করার? যারা ইতিপূর্বে চুরি করেছে, দুর্নীতি করেছে, তাদের পরিণতিটা আমরা দেখি, পরিণামটা দেখি। ইতিহাস শুধু পড়লে হয় না, ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে হয়। মানুষের জীবনী শুধু পড়লে হবে না, তার জীবনী থেকে শিক্ষা গ্রহণ করা। আল্লাহ পাক সহিহ বুঝ দান করেন। আল্লাহ পাক আমাদেরকে পাপের পথ, গুনাহের পথ, নাফরমানির পথ বর্জনের তৌফিক দান করেন। তো সামনে ভয়াবহ অবস্থা, ভয়াবহ অবস্থা শুরু হয়ে গেছে। হাতে জ্বলন্ত কয়লা, অঙ্গার রাখা যতটা কঠিন, কষ্ট, ইমানের উপর থাকা ততটা কঠিন হবে। সবাই নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত হবে, সবাই কম বেশ সুদের কাজে লিপ্ত হয়ে যাবে। কিয়ামতের আগে এমন পরিবেশ হবে, প্রত্যক্ষ পরোক্ষভাবে সবারই সম্পৃক্ততা হয়ে যাবে সুদের সাথে। আপনি সুদি লাইনে ব্যবসা, আপনার ছেলেকে এটা শিখিয়ে যাচ্ছেন। আপনি একজন, আপনার ছেলে 5 জন, ওই 5 জনের ঘরে যদি 4 জন হয়, সূচনা তো আপনি। হাদিসে পাকের মধ্যে এসেছে, কোন ব্যক্তি যদি ভালো কাজ শুরু করে, ভালো কাজ শুরু করে, তো ভালো কাজের সওয়াব সে পাবে। তার দেখা দেখি যত মানুষে ভালো কাজ করবে, সবার সমপরিমাণ সওয়াব সে পেয়ে যাবে। কিয়ামত পর্যন্ত যদি এই ভালো কাজ অব্যাহত থাকে, সবার সমপরিমাণ সওয়াব সে পেয়ে যাবে। আর কেউ যদি খারাপ কাজ চালু করে, কেউ যদি খারাপ কাজ চালু করে, পাপের কাজ চালু করে, তো এটার পুরা গুনাহ সে পাবে। তাকে দেখা দেখি যত মানুষ এই পাপের কাজ করবে, সম পরিমাণ একা তাকে সেটার শাস্তি গ্রহণ করতে হবে। কাবিল হাবিলকে হত্যা করেছিল, হযরত আদম আলাইহিস সালামের সন্তান কাবিল। প্রথম হত্যা দুনিয়াতে নারী কেন্দ্রিক, প্রথম হত্যা নারী কেন্দ্রিক। জান্নাত থেকে বের হওয়া কেমন যেন ওই কেন্দ্রিক। জান্নাত থেকে দুনিয়াতে এসে 350 বছর কান্নাকাটির পর প্রথম যে ফোন দুনিয়াতে নারী কেন্দ্রিক। তো কাবিল তো প্রথম হত্যা করেছিল। কিয়ামত পর্যন্ত যত হত্যা হবে দুনিয়াতে, সবাই সবার পাপ পাবে, শাস্তি পাবে। কাবিল একলা সকল পাপের সমপরিমাণ পাপ তার মাথার উপরে থাকবে। প্রথম হত্যা সে করেছিল। কঠিন অবস্থা। আল্লাহ পাক সহিহ বুঝ দান করেন। আল্লাহ পাক আমাদেরকে আখিরাতের ফিকির দান করেন। কাবিলের ভাগে যে মেয়েটা ছিল, ওই সময় ভাই বোন বিয়ে হইতো, সেটা ছিল কালো। আর হাবিলের বন্টনে যেটা, সেটা ছিল সুন্দর। প্রথমে দুইটা বাচ্চা হইতো, তো এদের মধ্যে বিয়ে হইতো। পরে এই বছর যেটা হয়, মেয়ে যেমন 22 সালে যে মেয়ে হয়েছিল, ছেলে হয়েছিল, এটার বিয়ে হবে 23 সালের মেয়ের সাথে। এরকম পরবর্তীতে সিস্টেম হয়েছিল। আল্লাহ পাকের কুদরত দেখেন। কবুতর 2টা বাচ্চা ডিম দেয়, ওই ডিম একটা হয় মাদি, একটা হইলো এই নর, মানে পুরুষ মহিলা মিলাইয়া। আল্লাহ পাকের কুদরত। সামান্য একটু চিন্তা যদি আমরা করি, আল্লাহ যে একক শক্তি যে দুনিয়া পরিচালনা করতেছেন, সেটা স্পষ্ট হয়ে যায়। পাখির ডিম নিয়ে যদি আমরা চিন্তা করি, একটা কবুতর আপনি ছোটকালে নিয়ে আসেন,
কিভাবে ডিম পাড়তে হয়, কিভাবে ডিম তা দিতে হয়, কিভাবে বাচ্চা পালতে হয়, সে কোনোদিন চোখে দেখে নাই। নিয়ে আসেন, পালেন, দেখবেন সময় মতো কিভাবে ডিম দিতে হয় সে কেমনে যেন জানে, কিভাবে ডিম তা দিতে হয় এটাও সে কেমনে যেন জানে। মনে হয় 10 বছর ধরে দেখে দেখে অভিজ্ঞতা হাসিল করছে। ডিমকে ঘুরাবে, এই করবে, সেই করবে, ওই করবে, সব কিছু করতেছে। কি অভিজ্ঞ! অথচ সে কখনো বই পুস্তকেও পড়ে নাই, চোখেও দেখে নাই। আবার বাচ্চা ফুটাইয়া বাচ্চাকে খানা খাওয়ায়, আদর করে, কি মোহব্বত, কি ভালোবাসা! মনে হয় কি অভিজ্ঞ লোক। আল্লাহ পাকের কুদরত। এইটা দেখলে তো তাওহীদ সামনে চলে আসার কথা, আল্লাহ পাকের একত্ববাদ সামনে চলে আসার কথা। আর একটা ডিম কি বিস্ময়কর বিষয়! একটা ডিম, ভিতরে সব লিকুইড, ডিমের ভিতরে সব লিকুইড। সামান্য মোরগ বা পাখির একটু তাপ পায়, উত্তাপ, এই তায়ের বরকতে ভিতরে একটা জন্তু তৈরি হয়, একটা পাখি তৈরি হয়। চোখের জায়গায় চোখ, নাকের জায়গায় নাক, ঠোঁটের জায়গায় ঠোঁট, হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পা, ভিতরে ফুসফুস আছে, কিডনি আছে, নাড়িভুড়ি আছে, অঙ্গ প্রত্যঙ্গ সহ কি সুন্দর চেহারা, কি সুন্দর অবয়ব, পুরা শরীর পশমে ঘেরা, কোনো দুর্গন্ধ নাই, কি মোলায়ম, কি আশ্চর্য! আল্লাহর কি কুদরত একটা ডিমের মধ্যে, একটা আন্ডার মধ্যে। মানুষের হাত তো সেখানে পৌঁছে নাই। এই নয় যে কেউ যে চোখের জায়গায় চোখ লাগাই দিছে, সব তো অটো সিস্টেম। কে অত অটো সিস্টেম করে রাখলেন! কি আশ্চর্য, কি বিস্ময়! আমাদেরকে যদি এখন পানির মধ্যে 5 মিনিট রাখে, আমরা বাঁচমু? তা আমরা তো মায়ের পেটে পানির ভিতরেই ছিলাম, পানির ভিতরে ছিলাম, গরম গরম পানি, পিছলা পিছলা পানি। ওইটা খায়ও, ওইটার মধ্যে প্রস্রাব পায়খানাও করে। কি আজীব! কেমনে আমরা তৈরি হইলাম? আমাদের মাথায় তো এটা আসে না, কেমনে নতুন একটা ব্যবসা চালু করবো হেটা আসে, কেমনে আরো 10 টাকা বাড়াইয়া কামানো যায়, মাথায় আসে হেটা। তো হেটা চিন্তা করতে করতেই তো দুনিয়া থেকে বিদায় নিব। ওই চিন্তা তো আর ক্ষান্ত হবে না আমাদের। আল্লাহ পাক জাল্লা জালালু সহি বুঝ দান করেন। তো কাবিলের পছন্দ হইল হাবিলের সাথে যার জোড়া। যাই হোক, পরে হাবিলটা ভালো, বলল ঠিক আছে, ইয়ে দাও, লটারি দাও, না কোরবানি দাও। যার কোরবানি কবুল হবে সে, যে মেয়েটা সুন্দর, তাকে বিয়ে করবে। এই চুক্তি হইল হাবিল কাবিলের মধ্যে। তা আগের জামানা কোরবানির নিয়ম হলো পশু নিয়া পাহাড়ের উপরে রাখতো, আকাশ থেকে একটা আগুনের মতো কি এসে এটাকে খেয়ে ফেলতো। হাবিলও রাখলো পশু, কাবিলও রাখলো পশু। আল্লাহ পাক হাবিলেরটা কবুল করছেন, তা তার মাথা আরো গরম, আমারটা কেন কবুল হইল না? তখন এটা কোরআনে আসছে, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল বলছিল যে আল্লাহ তো মুত্তাকিদেরটাই কবুল করেন। যাই হোক, পরে সে তাকে হত্যা করে। তো প্রথম ফিতনা নারী কেন্দ্রিক। আর নবীজি বলেছেন, মা তারাকতু বাদি ফিতনাতান আদাররু আলার রিজালি মিনান নিসা। আমার পরে পুরুষদের জন্য সবচেয়ে বেশি ফিতনা আর ক্ষতির কারণ হবে নারীগণ। সবচেয়ে যুগ 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 ধরে মুসলিম রাজা বাদশারা যে ফাঁদে পা দিয়েছে, এই নারী কেন্দ্রিক। এখনো আরব বিশ্ব সহ যাদের মুখ বন্ধ, যাদের চোখ আছে দেখে না, অন্তর আছে চিন্তা করে না, কান আছে শুনে না, সবাইকে ইহুদিরা এই নারী কেন্দ্রিক আটকায় রাখছে।
আর আমরাও নেক আমল যা কিছু করি ওইদিকে তাকায় তাকায় শেষ করে ফেলি। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, নেক আমল করতে 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 কোন মানুষের অবস্থা যদি এমন হয় যে আসমানের নিচে জমিনের উপরে পুরা খালি জায়গা নূরে ভরপুর হয়ে গেছে, এত নেক আমল করছে, প্রত্যেক আমলের একটা নূর আছে, এত নেক আমল করছে, পুরা পৃথিবী উপরে আসমানের নিচে সব ভরা, এই অবস্থায় যদি সে একবারও কোন সুশ্রী ছেলে অথবা নারীর দিকে কুদৃষ্টি করে তাকায়, সাথে সাথে সমস্ত নেক আমল শেষ হয়ে যায়, নূর শেষ হয়ে যায়, সাথে সাথে সে নূর হারা, মাইনাস, প্লাস নাই। আবার হযরত বলেছেন, একবারও যদি কেউ নজরকে হেফাজত করে, একবারও যদি কেউ নজরকে হেফাজত করে, 10,000 রাকাত তাহাজ্জুদ পড়লে যে পরিমাণ নূর নেকি আল্লাহ পাক দিবেন তাকে, একবার নজর হেফাজত করলে এই পরিমাণ, এর থেকে বেশি দিবেন। কত বড় কথা! এজন্য আমাদের দাদা শায়েখ রহমতুল্লাহ আলাইহি বলতেন যে আল্লাহকে তো হাসপাতালে পাওয়া যায়, আল্লাহকে তো এয়ারপোর্টে পাওয়া যায়, আল্লাহকে তো মার্কেটে পাওয়া যায়, রেল স্টেশন, ট্রেন স্টেশনে পাওয়া যায়। তো সবাই পেরেশান যে সেখানে আবার আল্লাহরা কেমনে পাওয়া যায়, এয়ারপোর্টে আবার আল্লাহকে কেমনে পাওয়া যায়। তো হযরত ব্যাখ্যা দিয়ে বলতেন যে এই সমস্ত জায়গায় নারীরা খোলামেলা চলায়, বেপর্দা নারী বেশি, এই সমস্ত জায়গায় প্রয়োজনে তুমি সেখানে যাইবা আর হাজার হাজার কষ্ট স্বীকার করে নজর হেফাজত করবা, এই কষ্টের বিনিময় তুমি আল্লাহকে পেয়ে যাইবা। সবকিছু হাসিল করতে কষ্ট কষ্ট শর্ত, কষ্ট, চেষ্টা, মেহনত, ফিকির ব্যতীত কোনো কিছু হাসিল করা যায় না। ভালো জিনিস হোক মন্দ জিনিস হোক, কষ্ট করতে হয়। তো সবচেয়ে বড় পাওয়া তো আল্লাহকে পাওয়া, সবচেয়ে বড় পাওয়া আল্লাহকে পাওয়া। সে আল্লাহকে পাওয়ার জন্য কি কিছু কষ্ট করতে হবে না? সেটাই হচ্ছে গুনাহ থেকে বাঁচার কষ্ট। আল্লাহ পাক আমাদেরকে কষ্ট মেনে নেওয়ার তৌফিক দান করেন। আসুন বাবা, এমন একটা ট্যাবলেট যে সমস্ত রোগ ভালো হয়ে যাবে, পেরেশানি দূর হবে, অশান্তি দূর হবে, অস্থিরতা দূর হবে। পেরেশানির চেয়ে বড় রোগ আর কি? অস্থিরতার চেয়ে বড় রোগ আর কি? দুশ্চিন্তার চেয়ে বড় রোগ আর কি? ঘুমের ট্যাবলেট খেয়ে তারপরও তো ঘুম আসে না। এত টাকা পয়সা খরচ করে বিয়ে করলাম, স্ত্রীর কাছে তো শান্তি নাই। এত কষ্টের সন্তান, তাকে নিয়ে তো সুখ নাই। সর্ব জায়গায় অশান্তি, সমস্ত কষ্ট, দুঃখ, অস্থিরতা একটা ট্যাবলেট খাইলে সুস্থ। সে ট্যাবলেট হইল গুনাহ বর্জনের ট্যাবলেট। গুনাহ ছেড়ে দিব, আল্লাহ পাক শান্তি নাজিল করবেন, আকাশ থেকে শান্তি নাজিল করবেন। দুইজন একই হোটেলে বসে চা খাচ্ছেন, একজন হারাম ইনকাম, পাপে লিপ্ত, আরেকজনে হালাল ইনকাম, গুনাহ মুক্ত। দুজন খাচ্ছে একই টেবিলে বসে। যে গুনাহ যুক্ত, সে, তার কাছে খাদ্যটা মনে হবে যে মাটি কামড়াইতেছে, চায় খাইতেছে, কফি খাইতেছে, এই চিন্তা, এই চিন্তা, ওই চিন্তা, অস্থির, গাড়ির চাক্কা যেমনি ঘুরে, পেরেশান। আর যে চা খাইতেছে, বিসমিল্লাহ পড়ে, আল্লাহ তোমার নিয়ামত, সুবহান আল্লাহ, কি স্বাদ পাইতেছে, কি মজা পাইতেছে। এক এক চুমুতে জান্নাতের মজা আল্লাহ পাক তাকে দান করেন। একই খাদ্য কিন্তু একই হোটেলে বসা। গুনাহ মানুষের স্বাদকে কেড়ে নিয়ে যায়। সাপে কামড় দিলে, জ্বর হইলে যেভাবে খানা তিতা তিতা লাগে, গুনাহ এটাও একটা সাপ। এটা যাকে দংশন করে তার জীবনটা তিতা হয়ে যায়। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা। আল্লাহ পাক জাল্লা জালালুহু বলেন যে আমার থেকে মুখ ফিরায়, পাপে লিপ্ত হয়, সহজ কথা তার জিন্দেগিটা তিতা তিক্ত, লাভ নাই তো ওই পথে পা দিয়া।
আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে তওবা করার তৌফিক দান করেন। বাবা, নিঃশ্বাস ত্যাগ করার আগে তওবা করি, সময় নাই, যে কোনো মুহূর্তে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে, এর আগে তওবা করি, ফ্রেশ হই, পবিত্র হই, অন্তর আত্মাকে পবিত্র করি, হিসাব নিকাশ কষে ফেলি। দিনের শেষে, বেলার শেষে মানুষ ব্যবসার হিসাব কষে, আবার মাসিক হিসাব আছে, আবার বাৎসরিক হিসাব আছে। তা আমার তো দিনের হিসাবও করলাম না, মাসিক হিসাবও করলাম না, বাৎসরিক হিসাবও নাই, এইভাবেই জিন্দেগি চলতেছে। আমার একটু হিসাবের দরকার নাই? আমার একটা হালখাতা, যদিও মুসলমানদের বিষয় না, কথার কথা বলতেছি, আমার জীবনেরও তো একটা হালখাতা দরকার। আমার জীবনের, আমার লাইফের একটা হালখাতা দরকার। আয় কি ব্যয় কি, আখিরাত কেন্দ্রিক আয় কি ব্যয় কি। আল্লাহ পাক জাল্লা জালালু যা কিছু আলোচনা হলো, আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে ইসলাহ নসিব করেন। আল্লাহ পাক আল্লাহ দয়া করে আল্লাহ পাকের সান্নিধ্য, আল্লাহ পাকের নৈকট্য হাসিল করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, হযরত ওয়ালা দামাত বারাকাতুহুমের প্রতিটি বয়ান পাচ্ছেন নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে। প্রথমত গুগল প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপসটি ডাউনলোড করতে হবে। তারপর টেলিগ্রাম অ্যাপসে প্রবেশ করে নিজের মোবাইল নাম্বার এবং একটি ভেরিফিকেশন কোড প্রদানের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার পর ডান পাশে উপরে একটি সার্চ আইকন থাকবে, ওইখানে বাংলায় লিখতে হবে বয়ানে মাওলানা জহিরুল ইসলাম সাহেব, অথবা ইংরেজিতে @বয়ানবিডি। তারপর চ্যানেলে প্রবেশ, পরবর্তী কাজ হলো নিচে জয়েন আইকন থাকবে, ওইখানে ক্লিক করা। জয়েন হয়ে যাওয়ার পর পূর্ববর্তী আপলোডকৃত সকল বয়ান আপনারা পেয়ে যাবেন খুব সহজে। অথবা 01310403144 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আলহামদুলিল্লাহ, প্রতি ইংরেজি মাসের শেষ শুক্রবার বাদ এশা কমলপুর মাদ্রাসা মসজিদে মাসিক ইজতেমা অনুষ্ঠিত হয়। উক্ত মজলিসে অংশগ্রহণ করার জন্য সকলের প্রতি দিনই দাওয়াত রইল।